ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। তো আজকেও আমি 1 টাকার একটা কয়েন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রথমে কয়েনটা নিয়ে আলোচনা করে নিই। কয়েনটা প্রথমে দেখিয়ে নিই। কয়েনটা হচ্ছে এইটা, ওয়ার্ল্ড ফুড ডে বা ফুড ফর ফিউচারের কে থিম করে এই কয়েনটা বানানো হয়েছিল। এইখানে কোথায় কি লেখা আছে, কি সাইন, এগুলো আমি আলাদা করে বলছি না বা দেখাচ্ছি না। কয়েনের অপোজিট পিঠে যেটা নর্মালি হয় বেসিক্যালি অশোক স্তম্ভ, এক লেখা। বেশ, এবার এই কয়েনটার প্রথমে আমি কন্ডিশনটা দেখিয়ে দিই। কন্ডিশনটা প্রচণ্ড ভালো কন্ডিশন আছে, অর্থাৎ পুরো জেম বিউ কন্ডিশনে আছে কয়েনটা। তো এই কয়েনটা বেসিক্যালি দুটো মেন থেকে এসেছিলো, একটা হচ্ছে হায়দ্রাবাদ আর একটা হচ্ছে কলকাতা। এই যে এইখানে স্টার আছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো ওই স্টার মানে হচ্ছে হায়দ্রাবাদ, আর যদি কিছু না থাকতো তাহলে সেটা হতো কলকাতা। তো দুটো মিনিটের কয়েনই রেয়ার কয়েন। খুব খারাপ কন্ডিশন, ফাইন কন্ডিশনে দাম কত হবে? 30 টাকা 50 টাকা এরকম দাম হবে। আর ভালো কন্ডিশনে কলকাতারটা মনে হয় একটু বেশি দামি, হায়দ্রাবাদেরটা মনে হয় অতটা বেশি দাম নয়। তো এরকম কিছু একটা ব্যাপার। ওই দুটোরই ইউএনসি কন্ডিশনে 800-1000 টাকা মতো দাম হয়ে যায়, আর বিউ কন্ডিশন আরও বেশি হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এইটা খুব ভালো কন্ডিশনে আছে, ওই জন্য আমি ক্যাপসুলে করে রেখেছি। আই থিঙ্ক কয়েনের কন্ডিশন দেখি আই থিঙ্ক বোঝা যাচ্ছে। আচ্ছা, এইটার অনেকগুলো ভাগ হয়। তো যদি কেউ কিনতে চায় তাহলে আমি বলবো যে এরকম বিউ কন্ডিশন বা ইউএনসি কন্ডিশনের কয়েনই কেনা উচিত, কারণ এগুলোর দামগুলো আগে বাড়ে। এইগুলো রেয়ার, অ্যাকচুয়ালি রেয়ার এগুলো। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ফাইন কন্ডিশনে খুব একটা বেশি দাম হয় না, আমি বলে দিলাম 30 থেকে 50 টাকা এরকম দাম হয়, বাট ওই 20-30 টাকাতে আই থিঙ্ক কেনে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর এই কয়েনের মধ্যে যে ভাগগুলো হয়, একটা হচ্ছে রোটেশন কয়েন। রোটেশন কয়েন এটার মধ্যে দেখা যায়, যেটা আমার কালেকশানে নেই। আমি চেষ্টা করবো ইন ফিউচার পেলে আমি সেটাকে অ্যাড করার। রোটেশন কয়েন ছাড়াও এটার ফার্স্ট স্ট্রাইক কয়েন হয়। ফার্স্ট স্ট্রাইক কয়েন হচ্ছে যে কয়েনটা প্রথম যেটা হয় আর কি, সেটা হচ্ছে ফার্স্ট স্ট্রাইক কয়েন। সেখানে সমস্ত মুখ চোখগুলো পরিষ্কার থাকে। তারপর এই শোল্ডার ভ্যারাইটি বলে কিছু একটা হয় সামথিং, ওটা নিয়ে আমি ডিটেলস অত জানি না। তো বাট এই কয়েনটার ফার্স্ট স্ট্রাইক কয়েনটা খুব ভালো কয়েন, কালেকশনের জন্য তো খুবই ভালো কয়েন। তো এই হচ্ছে এই কয়েনটার ব্যাপার। এই কয়েনে আর বিশাল কিছু বলার নেই। এই কয়েনে যদি কারোর কাছে থাকে তাহলে ওরকম 20 টাকা মিনিমাম দাম হয়ে যায়। যদি কেউ কাউকে বিক্রি করো 20 টাকা অ্যাটলিস্ট নেবে, নাহলে 20 কমে যাবে না। কারণ এই কয়েনটা বুক প্রাইস 50 আছে, বাট ওই 20-30 টাকা এরকম প্রাইসেই সেল হয় খারাপ কন্ডিশনে। আর ভালো এরকম কন্ডিশনে তো 1000-এর নিচে গল্প হয় না। এই কয়েনটা এখন বুক প্রাইস যা আছে তার থেকে বই তো অনেক দিন আগে বেরিয়েছে। তো তো এতদিনে বইয়ের দাম অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ আর কয়েক মাস পরে আবার নতুন বই বেরিয়ে যাবে। নভেম্বর প্রায় শেষ হতে চললো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 6 মাস পরে আবার জুন জুলাই করে আবার নতুন বই চলে আসবে। তো অলরেডি হাফ মাস হয়েই গেছে। সুতরাং বইয়ের প্রাইসের থেকে এখন অনেক দাম বেড়েই গেছে সমস্ত কয়েনেরই। তো ওই জন্যই যদি কেউ কয়েন কালেকশন করতে চাও বা কিনতে চাও, তাহলে আমি বলবো ইউএনসি বা এরকম বিউ কন্ডিশনের গ্রেডের কয়েন কিনো, যে কোনো কয়েন। আর রেয়ার কয়েন হলে তো খুবই ভালো, বাট এরকম গ্রেডের কিনো, কারণ এই ধরনের জিনিসগুলো আগের বেশি রেয়ার হয়। তো চলো, এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। আশা করছি কয়েনটা দেখলে আই থিঙ্ক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।